হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজকে আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়ার ঝোল রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অনেক টেস্টি রেসিপি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। গরম দিন পড়ার সাথে সাথে হালকা পাতলাই খেতে হয়, তো আমি অরহর ডালের এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডালের পেস্ট করে নিতে পারেন। ওর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা, একটু ধনে পাতা কুচি, অল্প লবণ, একটু হলুদ দিয়ে, অল্প জিরে গুঁড়ো দিয়ে এটার একটা বড়ার মতন করে নিতে হবে, মানে পুরো মেখে নিতে হবে। আর চাইলে এটা কিন্তু বেসনের মতনও পকোড়া বানিয়ে খেতে পারেন, যেমন বেসনের পকোড়া খায় ওরকম। তো আমি এটা ঝোল করব, তাই আমি এক এক করে প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, তারপরে এক এক করে ভেজে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর সবার সাথে এনজয় করে করে খাবেন। একদিন গরম দিনে জমে যাবে খাওয়া একদম। তারপরে ওই প্যানের মধ্যে একটু তেল ছিল, বড়াগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে একটু দারচিনি দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম, আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 মিনিট মতন ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই ভাজাটা করবেন, তাহলে কিন্তু পুড়বে না। তারপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন জিরে গুঁড়ো পাউডার 2 চামচ, হলুদ গুঁড়ো পাউডার, তারপরে লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতন দিয়ে একটু জল দিয়ে প্রথমে এটাকে কষিয়ে নিতে হবে। আর একটু সামান্য তার আগে দিয়ে দিতে হবে একটু চিনি দিয়ে 3-4 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। আর চিনি দিতে না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি জল দিয়ে দিব ঝোল করার জন্য। জল দিয়ে যে ফুটে আসলো, বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে হলো। তার আগে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি উপর দিয়ে, আর দিয়ে দিচ্ছি একটা ইলাইচিকে থেতো করে গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। দিয়ে 1 মিনিট 2 মিনিট ফুটিয়ে নিভিয়ে ঢেকে রাখলে হলো। 3-4 মিনিট পরে সার্ভ করে দিবেন। আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খাওয়াবেন। লাভ ইউ অল, বাই।